আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে একদম ফ্রেশ পাসপোর্ট অর্থাৎ কোনো দেশ ভ্রমণ না করে আপনি কী করে নেদারল্যান্ডের ভিজিটর ভিসা পেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থেকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কোনো দেশ এখনও ভ্রমণ করেনি অথচ সেনজিনভুক্ত দেশ নেদারল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে আমরা যখনই ভিজিটর ভিসা নিয়ে চিন্তা করি তখনই কিন্তু আমাদের সকলের মাথার মাঝে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে বেশ কয়েকটা কান্ট্রি ভিজিট করবো, দেন কিন্তু আমরা এই ভিসা নিয়ে সেনজিন এরিয়াগুলো ঘুরে আসবো বা সেখানে স্টে করবো। কিন্তু বাস্তবতা তা বলে না। বাস্তবতাটা হচ্ছে যে আপনি কয়েকটা দেশ ঘুরবেন, আপনার অন্য কোনো ডকুমেন্টস নেই, তাতেই যে আপনাকে সেনজিন এরিয়া ভিসা দিয়ে দিবে আসলে কিন্তু এটা একদমই ঠিক নয়। তো আজকের যে টপিকটা, একদমই আপনি তো কোনো দেশ ঘোরেননি, সেক্ষেত্রে আপনার জন্য করণীয় কি দেখেন। ভিজিটর ভিসার একটা মূলনীতি হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে ভ্রমণ করবেন, সেক্ষেত্রে ওখানে গিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা এটা যদি আপনি প্রুফ করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভিসাটা পেয়ে যাবেন। এখন ভিজিটর ভিসা পেতে গেলে দুটো জিনিস আপনাকে করতে হবে যদি আপনি খালি পাসপোর্টে যেতে চান। একটা হচ্ছে যে বাংলাদেশে আপনার যে ধরনের ডকুমেন্টগুলো থাকা দরকার অর্থাৎ টাইগুলো স্ট্রং যদি থাকে সেক্ষেত্রে আপনি ভিসা পেতে পারেন। টাই বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আপনার বাংলাদেশে ভালো একটা বিজনেস আছে অথবা একটা এ গ্রেডে জব করছেন বা গভর্নমেন্ট বড় অফিসার আপনি, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে জিও নিচ্ছেন, সেখান থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সিগুলো আপনি দেখাচ্ছেন সাফিসিয়েন্ট ব্যালেন্স, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিসাটা পেতে পারেন। যে না, আপনার বাংলাদেশে যদি এভরি মান্থ বেস্ট একটা ইনকাম থাকে তাহলে আপনি কিন্তু কাভার লেটারে বলতে পারবেন যে কজ অফ রিটার্ন আপনি কেন ব্যাক করবেন, এবং কি আপনার সোশ্যাল টাইস, ফ্যামিলি টাইস, আপনার বাংলাদেশের সাথে কানেক্টিভিটি, এই জিনিসগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একদম একুরেটভাবে প্রয়োজন হবে যদি একান্তই আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা নিয়ে যেতে চান। এটার সাথে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে যাদের অনেকগুলো কান্ট্রি ঘোরা তারা কিন্তু হোটেল বুকিং ইউজ করবে, সেক্ষেত্রে আপনি চাইলে একটা ইনভাইটেশন ইউজ করতে পারেন। ইনভাইটেশন আপনার ওখানে যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকে, ফ্রেন্ডস থাকে বা ফ্যামিলি মেম্বার থাকে, তারা কিন্তু লেটার অফ গ্যারান্টি এবং ইনভাইটেশনের মধ্য দিয়ে আপনাকে কিন্তু সেই ভিসা হওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে সেনজিন ভিসায় অনেকে দেখবেন কোনো দেশ না করে ভিসা পেয়ে যাচ্ছেন। এটা কিভাবে এই ভিসাটা পাচ্ছে? এরকম যে অনেকে হয়তো আছেন যে বিভিন্ন কোম্পানির আপনি বড় একটা পদে আছেন, এমডি আছেন, ডিএমডি আছেন বা পিএমজিএম আছেন। সেই ক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি যদি নেদারল্যান্ডের কারোর সাথে যদি কোনো বিজনেস করে থাকে, সেই বিজনেস মিটিংগুলোতে অ্যাটেন্ড করতে যাওয়া, আপনার শর্ট টার্ম যে ভিজিটর ভিসাগুলো আছে এগুলো কিন্তু আপনি সেই স্পন্সরের মধ্য দিয়ে অ্যাচিভ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো দেশ ভ্রমণ করা আপনার জন্য বাধ্যতামূলক বিষয়টা থাকবে না। তো বন্ধুরা, আমরা সেনজিন ভিসা নিয়ে বর্তমান সময়টাতে কাজ করছি বেসিক্যালি নেদারল্যান্ড নিয়ে। তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কলে কথা বলবেন। পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চাইলে ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস শুনছে সরাসরি চলে আসবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।